2025 সালের কুরবানি ঈদে রিলিজ পাবে তুফান 2। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নাই। এরকমটাই বলছে আমাদের রায়হান রাফি, তুফানের ডিরেক্টর রায়হান রাফি। গতকাল তিনি একটা পোস্টে তার নতুন একটা সিনেমার ঘোষণা দেন। সেটা হচ্ছে ওপার বাংলার জিত এবং বাংলাদেশের রাজকে নিয়ে লায়ন সিনেমা। নতুন একটা সিনেমা আসবে লায়ন, যেটা 2025-এর রোজার ঈদে মুক্তি পাবে। তো তিনি সেই সিনেমার ঘোষণা দিতে গিয়ে একই পোস্টে তিনি উল্লেখ করেন যে তুফান 2 আসবে কুরবানি ঈদে। কিন্তু এইখানেই লাগছে হচ্ছে খটকা। তো সাকিবিয়ানরা তো এতটাও বোকা না, তাই না? বা অডিয়েন্স এতটা বোকা না, সবই তো বোঝে জাস্ট রায়হান রাফি কী চালতেছে। তো রায়হান রাফি দুইটা চাল এখানে চালতে পারে। একটা চাল হবে তার জন্য খারাপ, তার সিনেমার জন্য খারাপ। আর একটা চাল আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। তো এইটা নিয়ে আজকে কথা বলি, দুইটা চাল কি। প্রথম চাল হচ্ছে রায়হান রাফি তার লায়ন সিনেমা ঘোষণা দেওয়ার সাথে সে একই পোস্টে তুফানের কথা কেন বলল। শুধুমাত্র যদি লায়ন সিনেমার ঘোষণাটা দিত তাহলে ফেসবুকে, সামাজিক মাধ্যমে এতটাও আলোচনা হইতো না যতটা আলোচনা হয়েছে তুফান সিনেমাকে কেন্দ্র করে, তুফান 2 এর ঘোষণার এই ব্যাপারটাকে কেন্দ্র করে। কোনো গ্রুপেই সেটা নিয়ে কোনো পোস্ট হইতো না লায়ন সিনেমাকে। সেই জন্যই তিনি আসলে চালাকি করে লায়ন সিনেমার সাথে তুফান 2 এর ঘোষণাটা দেন। যদিও তুফান 2 কখনোই 2025 সালে আসবে না। সাকিবিয়ানদের সজাগ দৃষ্টি আকর্ষণ করছে। সাকিবিয়ানদের এই ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হইতে হবে, কারণ সাকিবিয়ানরা আসলে সমালোচনার মাধ্যমে আলোচনা করে ফেলে, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসে। তো দুইটা যে বিষয়, রায়হান রাফির যে দুইটা চাল, তার প্রথম চালটা হচ্ছে তিনি যে চালটা চেলেছেন প্রিয়তমা এবং সুরঙ্গ ক্ল্যাশের সময়। প্রিয়তমা এবং সুরঙ্গ যখন ক্ল্যাশ করে তখন আফরান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ, সেইটাকে হাইপে তোলার জন্য, সেইটাকে আলোচনায় আনার জন্য তিনি প্রিয়তমাকে এবং শাকিব খানকে বেছে নেয়। সেই একই চাল একটু পজিটিভলি খাটানোর চেষ্টা করতেছে এই লায়ন সিনেমার ইয়াতে। সেকেন্ড যে চাল হইতে পারে রায়হান রাফির, সেটা হচ্ছে শোনা যাচ্ছে একটা কমেন্টে দেখেন, একজনের কমেন্টে তিনি রিপ্লাই দিয়েছেন যে তুফান 2 তে এটা হইতে পারে, মানে এটা হচ্ছে কোলাপ করবে। হ্যাঁ, লায়ন এবং তুফানকে কোলাপ করবে, জিৎ এবং শাকিব খানকে কোলাপ করবে, কোলাবোরেশনের মাধ্যমে তাদের ক্যামিও সিস্টেমটা করবে আর কি। এইটা তিনি করতে পারেন, এইটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, বাংলা সিনেমার জন্য ভালো হবে। শাকিব খান যদি সেই জিতের সিনেমাকে ক্যামিও দেয়, দিয়ে যদি হিট করায় সিনেমাটা, হিটের দেখা যদি জিত পায়, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের শাকিব খান বরাবরই ছোটদের সাহায্য করে আসতেছে, ঠিক আছে। সেখানে জিৎ তো সুপারস্টার, আমরা মানি, ওই টলিউডের সুপারস্টার জিৎ, তারও মুভি আমরা দেখি, আগে দেখতাম। তো তাকে নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই বা সমস্যা নাই। তো আমরা সেই ক্যামিওটা চাই না। তারপরেও যদি রায়হান রাফি এটা করে, কোলাপ যদি করে, যেমন একটা কথা গুঞ্জন এটা এসেছে যে রায়হান রাফির একটা উক্তি এসেছে যে তিনি একটা সময় তুফান এবং লায়নকে, এই দুটো চরিত্রকে এক করে একটা সিনেমায় ঢোকাবেন। সেটা হইতে পারে তুফান 2-তে, কারণ তুফানকে তিনি এস্টাবলিশ করেছেন, এবার লায়নকে তিনি এস্টাবলিশ করবেন। হ্যাঁ, তো দুইটা জিনিসকে যখন এস্টাবলিশ করবেন, করার পরে তিনি তুফান 2-তে গিয়ে দুইটাকে কোলাপ করবেন। এইটা কিন্তু একটা ইউনিক আইডিয়া, এটা ইউনিভার্স। এই ইউনিভার্স টাইপ যদি করে তাহলে এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হয়, দুইটা ইন্ডাস্ট্রির জন্যই ভালো। এটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করবে আমাদের ফিল্মের জন্য। তো এটা ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি ভালো, ঠিক আছে, যদি ক্যামিও আকারটা থাকে বা যদি কোলাপ করে। হ্যাঁ, আমরা চাই যে শাকিব খান এবং জিৎ একই সিনেমাতে কাজ করুক, একটা ম্যাশ অ্যাকশন ধর্মী একটা সিনেমা হোক, যেইটা পুরো ব্লাস্ট হবে, যেইটা আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমাকে পুরো ভালোভাবে টক্কর দেওয়ার মতো, বলিউড সিনেমাকে টক্কর দেওয়ার মতো হবে, ঠিক আছে। যদিও শাকিব খান একা একা এটা সম্ভব, তারপরে যদি দুইজন এক হয় এটা কিন্তু সম্ভব। আবার দেব রয়েছে, শাকিব খান বা দেব, আবারও যদি জিৎ বা দেব দুই পৃথিবীর মতো একসাথে যদি কাজ করে, এটাও কিন্তু একটা ভালো জিনিস ভাই। ভালো ভালো অভিনেতা যারা রয়েছে, সুপারস্টার যারা রয়েছে, তারা যদি একসাথে কাজ করে না, ইন্ডাস্ট্রিটা অনেক দূর যাবে, এটা আমরা চাই। তো এই যে দুইটা চাল, রায়হান রাফি দুইটা চাল চালবে। লায়নকে হিট করানোর জন্য, বাংলাদেশে লায়নকে হিট করানোর জন্য তিনি শাকিব খানের ক্যামিও নিয়ে আসতে পারে, কিন্তু জিদের কোনো ক্যামিও আমরা শাকিব খানের সিনেমাতে চাই না। এইটা নিয়ে তার ফ্যানরা আরও নোংরামি বেশি করবে, বলবে ও মা, আমাদের জিদের জন্য শাকিব খানের সিনেমা হিট হলো। যদিও তাদের মাথায় গু ছাড়া কিছু নেই, এটা বলবে 100%। তো রায়হান রাফি ভাইকে বল, ভাই এরকম দুষ্ট চালাকি আর করবেন না। আপনি এখন শাকিব খানের একজন ডিরেক্টর, তুফান 2 নিয়ে আসবেন, অনেক বড় শাকিব খানের একটা সিনেমা। তো আপনি যেহেতু তুফান 2 আনবেন আপকামিং, তো এখন সাকিবিয়ানদের সাথে আসলে দ্বন্দ্ব লাগাবেন না। সাকিবিয়ানরা আপনাকে গালিগালাজ করুক, আপনার সিনেমা নেগেটিভ প্রচারণা করুক, এইটা আপনি এই ধরনের কাজ কখনোই করেন না। আপনি আপনার সিনেমা আপনার মতো করে প্রচারণা করতেই পারেন। আপনার লায়ন সিনেমা দিয়ে আপনি 100 কোটি কামাবেন, 1000 কোটি কামাবেন, নাকি 1 বিলিয়ন কামাবেন, এইটা ভাই সম্পূর্ণ আপনার ব্যাপার। হ্যাঁ, আপনি আরও অন্যান্য কতভাবে প্রচার করবেন, এটা আপনার ব্যাপার।
কন্টেন্ট ক্রিয়েটর ডেকে আপনারা হাতে পায়ে ধরে প্রচার করবেন, নাকি আরও নোংরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবেন আজিজের মতো, সেইটাও আপনাদের ব্যাপার। কিন্তু এইখানে শাকিব খানকে এবং শাকিব খানের নামকে জড়ানো যাবে না। আর একটা কথা হচ্ছে, রাজকুমার, প্রিয়তমা, তুফান 2, সুড়ঙ্গ, বাংলাদেশের এই সিনেমাগুলো, ম্যাশ হিট সিনেমাগুলো যখন কলকাতায় যায় তখন কিন্তু তারা আসলে এই সিনেমাগুলোকে সাপোর্ট দেয় না। কলকাতার অডিয়েন্স কিন্তু বাংলাদেশের এই সিনেমাগুলোকে দেখে না। তো তারা যেহেতু দেখে না, তো কলকাতা ইন্ডাস্ট্রির কোনো নায়কের সিনেমা বাংলাদেশে চলবে এইটা ভাবাও ভুল হবে। বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এতটা বোকাচোদা না, ঠিক আছে? এটা ভাবা ভুল হবে। তো এইটা মাথায় রেখে আপনি সিনেমা বানিয়েন, কোনো সমস্যা নেই। আপনার সিনেমা আপনি আপনার মতো করে করেন। আপনার চাই যে সুস্থ প্রতিযোগিতা হোক, তুফানের চেয়ে লায়ন অনেক ভালো হোক, লায়নের চেয়ে তুফান 2 আরও অনেক ভালো হোক, তার চেয়ে দরদ অনেক ভালো হোক, সুস্থ প্রতিযোগিতা থাকুক, এটা বাংলা সিনেমার জন্য ভালো। তো সাকিবিয়ানদের বলবো, আপনারা কোনোভাবে লায়ন সিনেমাকে নিয়ে সমালোচনামূলক পোস্টও করতে যাবেন না। সমালোচনামূলক পোস্ট করতে গিয়েই কিন্তু আসলে আলোচনাটা হয়ে যায়, লাইমলাইট এসে যায়, আলোচনায় এসে যায়, ঠিক আছে? এইটাও আপনারা করবেন না। তারা কি করে করতে থাক, কী করে করুক, তাদের দেখার কোনো বিষয়ই না আমাদের। আসলে শাকিব খানের বাইরে অন্য কোনো পরিচালক, অন্য কোনো নায়ক, অন্য কোনো মুভির নিয়ে কথা বলার কোনো দরকারই আমাদের নাই, টাইমও আমাদের নাই, ঠিক আছে? এইটা আর ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে দুইটা চাল। এই দুইটা চাল যে কোনো একটা রায়হান রাফি খেলবে, রায়হান রাফি একটা চাল দিবে যে কোনো একটা। হ্যাঁ, তো অলরেডি সুপারস্টার, সকল সুপারস্টার জিতের সিনেমার প্রমোশনের জন্য শাকিব খানের নাম ব্যবহার করা শুরু হয়ে গেছে। তো 25 সালে তো তুফান 2 আসবেই না, আসবে 26 সালে। কিন্তু তুফানকে পাশাপাশি রাখতেছে হচ্ছে লায়ন সিনেমার প্রমোশনের জন্য। তো সাকিবিয়ানদের বলবো, আপনারা সচেতন হন। আপনারা কোনো প্রকার কোনো সমালোচনামূলক কথাও বলতে যাবেন না, কোনো কমেন্টও করতে যাবেন না। শেয়ার দিয়ে যে শেয়ার দেন, হ্যাঁ, তাদের পোস্ট শেয়ার দিয়ে যে একটা সমালোচনামূলক ক্যাপশন দেন, ক্যাপশনে যতই আপনি সমালোচনা করেন না কেন, প্রতিবাদ করেন না কেন, তাদের ভিডিও কিন্তু কন্টেন্ট কিন্তু আপনি শেয়ার দিচ্ছেন, এইতে কিন্তু আরও 10 জন মানুষ দেখছে। তো এইটাই ভুল আমাদের আসলে। হ্যাঁ, এই দিক থেকে সাকিবিয়ানদের আরও সজাগ হইতে হবে। তো এটা মুক্ত অর্থনৈতিক একটা বাজার, ফিল্মের বাজার। এখানে যে কেউ যেভাবে করতে পারে, আটকানোর কিছু নাই। কিন্তু আমাদের দিক থেকে আমাদের সচেতন হইতে হবে। আর রাফি ভাইকে বলবো, ভাই আপনি এমন কিছু করবেন না এবার যাতে আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয়। কারণ আপনি তুফানের ডিরেক্টর, তুফান 2 আসবে, আমরা চাই না সাকিবিয়ানদের সাথে আপনার একটা দ্বন্দ্ব হোক।